ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি মাঠে। আর মাঠে আজকে নতুন কিছু হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। আমি যাচ্ছি আজকে সেই জায়গাতেই, কালকে যেখানে গেছিলাম শ্যুট করতে, আজকে সেম জায়গাতে শ্যুট করতে যাচ্ছি। আজকে এখানে একটু নতুন কিছু হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে আসতে হয়, এমনি সময় ঠিক আছে, বৃষ্টি হলে একটু অসুবিধা এখানে হাঁটা। এই গাইস দেখো, মাছ মারা হচ্ছে এখানে, দেখো কত মাছ, বড় বড় মাছ ভর্তি ভর্তি। জাল টানছে আজকে, এই দেখো কত লোক মাছ দেখছে বসে বসে। আর ওইখানে আমার দাদা এদিকে ধুম্মা উঠাচ্ছে, কালকে যেগুলো তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো আমাদের ছোট মাছ উঠে গেছে, পুঁটি ময়া সব দেখো লাফাচ্ছে কিরকম। এই আমাদের বিকি ভাই এখন মাছুড়িয়া হয়েছে। এই যে আমাদের দাদা দেখছেন, কন্ট্রাক্টর সাহেব। এই দেখো গাইস কত মাছ লাফাচ্ছে, শুধু মাছ। এই যে বলে আমাদের কোনো কাজ নেই, শুধু ধরে ধরে আছে। কেমন লাগছে দাদা ডাল টানতে? পয়সাটা সে ইনকাম হবে না দাদা? এই যে গাইস ওয়াকিবুল খুব টায়ার্ড জাল টেনে টেনে। এই দেখছো অত বড় পুকুর, ওখান থেকে পুরো জাল টেনে নিয়ে আসছে। আর বুঝতেই পারছো জল দেখে মনে হয় অন্যরকম, কিন্তু জলে যখন জাল টানা হবে তখন বেশ ভারী। এই দেখো এটাতে, ওইগুলোতে জল পাস কম হয়, প্রচুর শক্তি লাগে। আমিও টানলাম একটু, ওটা ভিডিও করে নিই। এই দেখো সব লোকজন, ভর্তি ভর্তি লোকজন। আবার এখানে একটা মাছ ধরেছে অনেকগুলো, সব চালিয়ে ফেলে দিচ্ছে। এই দেখো কত মাছ লাফাচ্ছে, শুধু মাছই মাছ। না চাললে মাছের সাইজ বুঝবা কি করে? ছাড়ো, হ্যাঁ গোছাও, ছিটরা ছেড়ে দিয়েছে খালি। হ্যাঁ হিলবে কম। এই দেখো সবাই জাল টানছে। শক্তিটাই না লাগছে জাল টানতে। এই যে আমাদের জাকির এখানে আছে, জাকির ভাই আমাদের এক্সপার্ট। আবার এটা পুকুরে জাল টানা হয়ে গেল। এই দেখো কত মাছ। এই আমাদের সারফরাজ আলম, দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে বাড়ির। এই দেখো কত বড় মাছ। একটা পুকুরে মাছ ধরা হয়ে গেল, মাছ ধরছে আর চালিয়ে চালিয়ে ফেলছে, দেখলেই তোমরা ভিডিওতে। আর একটা বাকি আছে। আমার এখানে একটু এদিকে রোদটা একটু কম হয়েছে, তাহলে আমি শ্যুটটা করে নিই। অনেকক্ষণ ওয়েট করেছিলাম শ্যুট করার জন্য। তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আমরা মাছ মারার পরে আমি চলে এলাম আমার দোকান, আর দোকানে এসে চলে এসছে আমার একটা নতুন ডেলিভারি। এই দেখো মাই ফিটনেস থেকে আবার একটা চলে এসছে পার্সেল। সেটা তোমার আগেরটাও ছিল, এর সাথে সাথে এটা অর্ডার ছিল, তো এটা আসেনি, এটা পরে আসলো, এটা আজকে এসছে। এই দেখো এটাকে এখন আনবক্সিং করবো, তোমাদের দেখাবো। এই দেখো আমি আমার কেজি নিয়ে রেডি হয়ে গেছি, এটাকে কাটবো এখন। ঠিকঠাক এসছে কিনা, এটা তো অবশ্য ঠিক আসবে, কারণ ছোটো পার্সেলগুলো যখন আসে তখন ঠিকঠাকই আসে, বড় পার্সেলগুলোতে সমস্যা। দেখো দুটো আলাদা আলাদা বক্স, মানে এর প্যাকেটিং খুব সুন্দর করে পাঠিয়েছে। আর কিন্তু তোমাদের কী বলবো, মানে দেখলেও তোমরা বুঝতে পারো কত সুন্দর প্যাকেটিং আছে এটা। কিন্তু যখন বাল্কে আসে তখন একটু বাজেভাবে আসে। আমি এখন কাটছি এক হাতে মোবাইল ধরে, যেহেতু ট্রাইপড নেই এখন দোকানে। খুলে গেছে পার্সেল, এই দেখো কি সুন্দরভাবে প্যাকেটিং হয়ে এসছে।
বক্স প্যাকেটিং এই দেখো সুন্দর করে দিয়ে পাঠিয়েছে এবং এটাও চেক করে নিয়ে একবার জাস্ট ফাটা আছে কিনা। এটা আশা করি ফাটা থাকবে না, আগেরটা যেমন ছিল ফাটা, এটা সব ঠিকঠাকই আছে। এটাকে সাইডে রেখে দিই। এটাও খুলে নিই একটু বক্সটা। এই দেখো এই প্যাকেটিংও সুন্দর, পিনাট বাটার। এটাও দেখে নিই একবার, জাস্ট চেকিং করে নিই ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাকই আছে এটা। এই দেখো দেখো আমার মাই ফিটনেস পিনাট বাটার স্টক এখানে সব দেখানো আছে। আর যেগুলো ফাটা ছিল এখানে রাখা আছে ফাটাগুলো। আর আজকে বাজার ছিল, তো বাজার করলাম, তাই বাইকে আমার ব্যাগ ঝুলছে। এখনো বাড়ি যাইনি, আমি বাড়ি গিয়ে ব্যাগ নিয়ে যাবো, আজকে অসুবিধা হবে না। ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকো। আরও সুন্দর সুন্দর চ্যানেল আসবে। আমি চেষ্টা করছি আরও বেটার করার আমার ব্লগগুলো। তোমরা দেখবে, আমাকে সাপোর্ট করবে, আর পারলে শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মেসেজটা যদি লাস্টেই থাকছে, লাস্ট পর্যন্ত যে দেখবে সেইটা জানতে পারবে যে এই মেসেজটা কোথাকার, মানে আমি কোথা থেকে বলছো দেখছো আর কি। একটু অবশ্যই কমেন্ট করবে যারা দেখছো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।